গতি, তাই তো? দ্বিতীয় অধ্যায় টাইপ 1, টাইপ 1। আর গতি সবগুলা সূত্র এক সাইডে লিখে নাও। নিঃসন্দেহে এই ক্লাসে তোমাদেরকে আমি সূত্র বোঝাবো না। কি কি সূত্র আছে? h সমান vt সমবেগের ক্ষেত্রে h সমান u plus v by 2 into ut plus half at square, h সমান u plus v by 2 into t, তাই তো? তারপর কি a সমান v minus u by t, তারপর কি v সমান u plus at v square সমান u square plus 2as। এগুলো আছে না? পরন্ত বস্তুর সূত্র আছে। বিচরণকাল t সমান 2u by g। ওটা পরন্ত বস্তুর মধ্যে। হ্যাঁ, পরন্ত বস্তুর সূত্র আছে কি কি? v সমান u square minus 2g। এই যে যত জায়গায় a আছে সব জায়গায় g, যত জায়গায় s আছে সব জায়গায় h, বাকি কাহিনী একই। আর বিচরণকাল t সমান 2u by g। আর প্লাসে জায়গা মাইনাস নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। এত কথা বলিস কেন ভাই? আমার সব মনে আছে, আমি বলবো তো। আরেকটা কি আছে? v সমান, এটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্র, তাই তো? আর বিচরণকালের সূত্র 2u by g। আর এটা নিক্ষিপ্ত কোনটা? বিচরণকাল t সমান 2u by g। হ্যাঁ, তো এটা কি বলছে? এটা তো বিচরণকালী। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হবে না এটা? যার ক্ষেত্রে হোক, বিচরণকাল কার ক্ষেত্রে হয়? আচ্ছা, যদি উপর থেকে কোনো একটা জিনিস পড়ে তাহলে কি সেটা তার বিচরণকাল? মানে সে কতটুকু ফাঁকা থাকলো, তার পড়তে কতটুকু সময় লাগলো, ওইটাই তার বিচরণকাল, তাই তো? আর যদি কারোর করো তাহলে সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে হচ্ছে এই সূত্র দিয়ে টি বের করবা। টি বের করার সূত্র সিম্পল, ওইটাই বিচরণকাল। বিচরণকাল মানে কি হাওয়ায় কতটুকু আছে। আর এই সূত্রতে আমরা বিচরণকাল বলতে বোঝাচ্ছি হচ্ছে নিচ থেকে উপরে তুলে আবার সে পড়তে কতক্ষণ লাগবে সেটা। এগুলো ভাই কমন সেন্সের বিষয়, এগুলো প্রশ্ন করার বিষয় না, এগুলো কমন সেন্সের বিষয়, ঠিক আছে? ভাই আরেকটা ছিল সর্বোচ্চ উচ্চতা h সমান, ওটা এই সূত্র দিয়ে বের করবি। আমি এই সমান শর্টকাট সূত্র জানি না, শর্টকাট সূত্র মারলে স্যার কাটে দিতে পারে। বোর্ড পরীক্ষায় 3টা মার্ক নিবা, এসএসসি পরীক্ষায় 3টা মার্ক নিবা, 3টা মার্কের জন্য শুধুমাত্র মারি যাচ্ছে u স্কয়ার বাই 2g এক লাইনে, তাই না? সর্বোচ্চ উচ্চতায় h সমান, মানে নিক্ষেপ করছো কত উচ্চতায় উঠবে, এক লাইনে মারি দিছো, স্যার এটা শেষ। 3টা মার্ক নিবা না, মুখের কথা। এই সূত্র তোমার বই কোথাও আছে? বই কোথাও আছে? নাই। এই সূত্র যদি ইউজ করতে হয় শর্টকাটের জন্য, এমসিকিউ এর জন্য ইউজ করবা। বইয়ে যে সূত্র আছে, যে সূত্র তুমি জানো, সেই সূত্র দিয়ে লিগ্যাল ওয়েতে করে দেখাবা যে কত উচ্চতায় উঠতেছে। শর্টকাট মারাও সব জায়গায়। তাহলে সূত্র আমার আপাতত এগুলো না। যদি বিপরীত দিকে হয়, অর্থাৎ ত্বরণের জায়গায় যদি মন্দন হয় তাহলে সব a এর আগে মাইনাস, যদি উপর থেকে নিচে পড়ে g প্লাস, আর যদি নিচ থেকে উপরে উঠাও মানে g এর বিপরীতে তাহলে g মাইনাস। ক্লিয়ার? তাহলে আমাদের টাইপ 1 এ হচ্ছে সিম্পল ছক বা গ্রাফের অঙ্ক, ঠিক আছে? ছক আর গ্রাফে যা যা আছে সবগুলো হচ্ছে টাইপ 1 এর মধ্যে। এখান থেকে সিম্পলি করতে দিবে। সিম্পলি হচ্ছে তোমার s অথবা t অথবা v, এগুলো বের করতে দিবে, ঠিক আছে? এগুলো বের করা লাগবে একদম ডাইরেক্ট সূত্রতে। আচ্ছা, একদম ডাইরেক্ট সূত্র দিয়ে, কোনো উল্টাপাল্টা তেমন কিছু নাই। যেমন মনে করো যে একটা ছক এরকম দিয়ে দিছে, ঠিক আছে? কোন বোর্ডের কোশ্চেন জানি না, আন্দাজে দিচ্ছি। উপরে দেওয়া আছে সময়, নিচে দেওয়া আছে বেগ। 0 0 1 2 2 4 3 6 4 6 5 6, তারপরে 6 4 7 2 এরকম দেওয়া আছে, ঠিক আছে? কোন বোর্ড আছে যাই, যে বোর্ড থাক, আন্দাজে দিয়ে দিচ্ছি, কোন বোর্ডের সাথে মিলে কিছু জানি না। তাহলে এবার তাকাও, এখান থেকে দিয়ে বললো এই অঙ্কটা দিল, এই অঙ্কটা দিয়ে সিম্পলি বললো যে সর্বমোট অতিক্রান্ত দূরত্ব কত, বা এত সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, ঠিক আছে? সর্বমোট দূরত্ব বলতে পারে যে এত সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, তাহলে এই টেস্ট পেপারে আমি কি বলে দিচ্ছি যে এটা এই বোর্ডের অঙ্ক? বলে দিচ্ছি এটা এই বোর্ডের অঙ্ক। টেস্ট পেপার কিসের জন্য বের করতেছিস তাহলে? এটা জিনিস বোঝানোর মধ্যে এইসবগুলো কি?
এখান থেকে বলে দিল মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বের করবা। দেখাও এই পর্যন্ত দেখো 3 পর্যন্ত দেখো বেগ বাড়ছে, হ্যাঁ 3 পর্যন্ত বেগ বাড়ছে, তার মানে এই পর্যন্ত ত্বরণ আছে, এই পর্যন্ত কি হইছে ত্বরণ আছে, এই পর্যন্ত তাহলে ত্বরণের সূত্র লাগাবো, s বের করতে হবে। কি বের করতে হবে? s। তাহলে ত্বরণের জন্য s এর সূত্র কোনটা? এটা, তাই তো? এটা আর এইটা, তাই তো? এই দুটার যে কোনো একটা দিলেই, দুটার যে কোনো একটা দিলেই পাবো। তাহলে এত দূর পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব পাইলাম, ক্লিয়ার? তারপরে এই যে 3 থেকে 5 পর্যন্ত সমবেগ, তাহলে এইটুকু সময় কি সূত্র বের করব? এই সমান এর সমান vt। আবার দেখো 5 থেকে এই 7 পর্যন্ত সমত্বরণ, এই সমমন্দন, তাহলে সমমন্দনের জন্য কোন সূত্র লাগাবো? আবারও এই দুটার যে কোনো একটা, এই দুটার যে কোনো একটা, ঠিক আছে? দেখাও যখন এই সূত্র লাগাবো, এই সমমন্দনের ক্ষেত্রে যখন লাগাবো, তখন কিন্তু এইখান থেকে যে ত্বরণটা পাবো সেটাও কিন্তু ঋণাত্মকই পাবো, মাইনাসই পাবো। সো মাইনাসটা যদি এখানে লাগাই দেখবা যে ওইভাবে উত্তর আসবে। আর তুমি সিম্পলি যদি এই সূত্র লাগাই করো তাও হবে। ওকে, তাহলে এখানে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে আমাকে 3টা স্টেপে করা লাগবে। কিন্তু এখানে আবার আরেকটা কোশ্চেন আছে যে ভাই কোন জায়গায় সময় কত ধরবো? প্রথম ক্ষেত্রে ত্বরণের জন্য সময় ধরবা কত? 3 সেকেন্ড। দ্বিতীয় ক্ষেত্রে যখন সমবেগ আছে তখন সময় কত ধরবা? 3 4 5 কয় সেকেন্ড? 2 সেকেন্ড। 3 4 5, 3 থেকে 5 কয় সেকেন্ড? 2 সেকেন্ড। 2 সেকেন্ড। 3 থেকে 5 পর্যন্ত কয় সেকেন্ড? 2 সেকেন্ড। 2 সেকেন্ড। তারপরে এইখান থেকে 7 পর্যন্ত 2 সেকেন্ড। সমবন্ধন কয় সেকেন্ড ধরবা সময়? 2 সেকেন্ড। 2 সেকেন্ড ধরবা সময়, ঠিক আছে? যেন আবার এখানে সমবন্ধন বলতে ডাইরেক্ট 7 বসাই দিও না সময়ের জায়গায়। তোমাদের মধ্যে অনেক গাধাই করবানি, পুরো কনফিডেন্স আছে আমার, ঠিক আছে? এইখান থেকেই আরেকটা কোশ্চেন হইতে পারে যে এত সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত? এখানে কি আছে? দেওয়া আছে 3 সেকেন্ড পর্যন্ত সমত্বরণ, 5 সেকেন্ড 3 থেকে 5 হচ্ছে সমবেগ, 5 থেকে 7 হচ্ছে সমমন্দন। বলে দিল 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত? 4 তম না? না, এক এক করে যাইতে দে। বলে দিল 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত? কি করবা? প্রথমে 3 পর্যন্ত বের করে নিবা, তারপরে 3 থেকে 4 এইটুকু বের করবা। ক্লিয়ার? ক্লিয়ার? এবার বললো যে এত তম সেকেন্ডে দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে 3 সেকেন্ড। দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই দ্বিতীয় সেকেন্ড তৃতীয় সেকেন্ড এটুকু বলতে কি বোঝায় জানো? এই দ্বিতীয় সেকেন্ড যদি বলে তাহলে t সমান সমান ডাইরেক্ট 2 ধরা যাবে না, t সমান ডাইরেক্ট 2 ধরা যাবে না, কারণ এর একটা শর্টকাট সূত্র আছে, কিন্তু শর্টকাট সূত্র মারবা না, কারণ সেই সূত্র তোমাদের বইয়ে নাই, স্যারের গাইডে দেওয়ার চান্স বেশি। মানে ফিজিক্সের স্যার, এসএসসি স্যার, সব টিচারই যে একদম হাইলি কোয়ালিফাইড হবে এমনটা না, অনেকে আছে 20-30 বছরের পুরাতন টিচার ফিজিক্সের, যারা এই সূত্র জানেই না। তো তোমরা কি করবা? তোমরা একদম লিগ্যাল ওয়েতে করবা, পুরোপুরি ভাঙে চুরে করবা। তাহলে এখানে কি বলছে? দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে জানো? এখানে দেখো 7 সেকেন্ড পর্যন্ত আছে না? যদি এখানে 7টা ভাগ করো, 1 2 3 4 5 6 7, তাই তো? 8টা ভাগ হয়ে গেল নাকি? আচ্ছা হলো। এইটুকু যদি হয় যে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত, 2 3 4 5 6 7, দেখছ একটা বেশি হয়ে গেছে। তুমি টান লাগে। আচ্ছা হলো, তাহলে 7 পর্যন্ত আছে না? হ্যাঁ। এবার তাকাও, দ্বিতীয় সেকেন্ড বলতে এইখান থেকে এত দূর না, এইখান থেকে এত দূর যদি হতো তাহলে সেটা 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হতো। দ্বিতীয় সেকেন্ড মানে কি জানো? এই যে 1 সেকেন্ডের ব্যবধানে, এই ব্যবধানে যতটুকু গেছে এটুকু হচ্ছে দ্বিতীয় সেকেন্ড, ঠিক আছে? এই 1 সেকেন্ডের ব্যবধানে যেটুকু গেছে এটা হচ্ছে দ্বিতীয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে দ্বিতীয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে বললে কি বলবো? কি বের করবা? আগে এই 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করবা, তারপরে এক ধাপ কম অর্থাৎ 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করবা, করে তারপরে এই দুইটার বিয়োগ করে দিবা। যদি যদি তোমাদের মধ্যে অনেকে কনফিউজড আছো যে ভাই 3 সেকেন্ডেরটা বের করা লাগতো, 3 সেকেন্ডেরটা বের করা লাগতো, 2 সেকেন্ডেরটা বের করা লাগতো, ওটা তৃতীয় সেকেন্ড হয়ে যেত, 3তম সেকেন্ডের জন্য হয়ে যেত। এইটুকু হচ্ছে প্রথম সেকেন্ড, এইটুকু কি দ্বিতীয় সেকেন্ড, এইটুকু কি তৃতীয় সেকেন্ড। ক্লিয়ার? তাহলে যেটা বলবে সেটা আর তার আগেরটা বের করে দিবা। ক্লিয়ার? তাহলে এখান থেকে বের কর দ্বিতীয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত। ছকের হিসাব তো দেখলাম, এবার একটা গ্রাফের হিসাব দেখি, ঠিক আছে? এই যে দেওয়া আছে বেগ, এই যে দেওয়া আছে সময়, ঠিক আছে? 2 4 6 8,
2 4 6 8 10 ঠিক আছে মনে করো যে 0 থেকে শুরু করলে ঠিক আছে 6 দেওয়া হবে। এই যে 6 পর্যন্ত বাড়ছে বাড়তে বাড়তে 8 পর্যন্ত গেল এই সেম আর 10 পর্যন্ত নামলো তাহলে সবার কোশ্চেন অনেকটা এরকম না এইখান থেকে বললো 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করো 5 সেকেন্ডে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে কি বলছে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব দেখো তো 5 আছে কোন জায়গায় বেগে আছে না ওইটা তো বুঝতে পারছি 5 কোন জায়গায় আছে আচ্ছা, ত্বরণ কোন পর্যন্ত এই পর্যন্ত ত্বরণ হয়েছে তাই না হাতে রাখা ভাই কত সমান এক্সপেক্ট করিস তোরা তাহলে ত্বরণ কোন পর্যন্ত 6 পর্যন্ত তাই না তাহলে 5 কই আছে এই 4 আর 6 এর মাঝখানে যে কোনো এক জায়গায় আছে এরকম জায়গায় আছে 5 তাই তো হ্যাঁ। 5 দেখো এই যে শুরু থেকে শেষ পর্যন্ত এই যে দাগটা শুরু থেকে শেষ পর্যন্ত যে দাগটা সোজা দাগ এই দাগের মধ্যে যেখানে থাকুক সে একই ত্বরণে আছে এই দাগের মধ্যে যেখানে সে থাকুক তার ত্বরণ এই দাগের সমান তার ত্বরণ এই দাগের সমান এখন যেহেতু এখানে দেখতেছি আমি কি বেগ বাড়তেছে সো এখানে ত্বরণ আছে বেগ বাড়তেছে যেহেতু সেহেতু ত্বরণ আছে এই সূত্রটা আমি লাগাইতে পারবো না এই সূত্রটা আমি লাগাইতে পারবো না কেন পারবো না কারণ আমি 5 সেকেন্ডের ভি জানি না বেগ জানি না এই বার করা যাবে ভি বের করা যাবে কেন দরকার আছে আমাদের তো খাটনি করার তাহলে ওইটা বের করার জন্য মাত্র ত্বরণ বের করা লাগবে তাহলে তিনবার খাটনি করার থেকে দুইবার খাটনি করা ইজি না তাহলে আমি এই সূত্র লাগাইতে পারি এর সমান vt প্লাস হাফ at স্কয়ার তাহলে এখানে এই সূত্র বের করার জন্য আমার কি বের করতে হবে আমার 5 সেকেন্ড তো দেওয়া আছে u তো দেওয়া আছে 0 q তো জানি আমি 5 তাহলে আমার ত্বরণ বের করা লাগবে কি বের করা লাগবে ত্বরণ তাকাও ত্বরণ বের করার সময় ভুলেও সময় যেন 5 সেকেন্ড ধরো না ত্বরণ বের করার জন্য সময় 5 সেকেন্ড ধরো না ত্বরণ যখন বের করবা তখন মনে রাখো যেই দাগে ত্বরণ বের করতেছো সেই দাগে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল ত্বরণ বের করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত টোটালটা ত্বরণ বের করতে হবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত টোটালটা ত্বরণ যা পাবা সেই ত্বরণই সেম সব জায়গায় সেম শুরু থেকে শেষ পর্যন্ত যে ত্বরণ পাবা সেই ত্বরণই সব জায়গায় সেম তুমি যদি 5 সেকেন্ডে ত্বরণ বের করতে চাও তাহলে আবার 5 সেকেন্ডে তোমার বেগ বের করা লাগবে বের করে তারপরে ত্বরণ বের করতে হবে কেন করবে অত খাটনি তুমি টোটাল লাইনের ত্বরণ বের করো কত ভি কত ভি 6 ভি কত 6 6 মাইনাস ইউ বাই 6 সেকেন্ডে না হ্যাঁ এটা 6 সেকেন্ডে না তাহলে কত 1 a সমান 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ এত তাহলে এই টোটাল লাইনের মধ্যে যে ত্বরণ 5 সেকেন্ডেও সেই ত্বরণ এবার সোজা লাগাই দাও h সমান ut প্লাস হাফ a t স্কয়ার তাহলে u কত 0 0 প্লাস হাফ ইনটু কত a কত 1 ইনটু 2.5 মিটার কত কত হবে তাহলে 12.5 মিটার 12.5 মিটার 5 মিটার ক্লিয়ার সব ক্লিয়ার এবার ছক থেকে যদি বলে যে পুরাটার দূরত্ব পুরাটার অতিক্রান্ত দূরত্ব বের করো তাহলে কি করবা এইখান থেকে এইটুকু ত্বরণের হিসাব ঠিক আছে এখান থেকে এইটুকু সম বেগের হিসাব এখান থেকে এইটুকু সম মন্দনের হিসাব ওই ছকের মতোই সেম সূত্র সেম প্রসেস ক্লিয়ার কোনো কোশ্চেন না সিয়াপ আচ্ছা এখন হচ্ছে আমাদের টাইপ 2 টাইপ 2 সিম্পল এতক্ষণ ছক আর হচ্ছে গ্রাফেরটা দেখছি এতক্ষণ ধরে ছক গ্রাফ দেখছি টাইপ 2 এর হচ্ছে রিটেন অঙ্ক বাট সেম জিনিস এস ভি টি এইসব সহজ জিনিসগুলো বের করো তার মানে টাইপ 2 এ কি লিখিত সহজ অঙ্কগুলো ঠিক আছে লিখিত সহজ সহজ বলতে কি বোঝাচ্ছে যেটা হচ্ছে শুধুমাত্র সূত্র বসাই দিলেই অঙ্ক শেষ ঠিক আছে সূত্র বসালে অঙ্ক শেষ এরকম ঠিক আছে যেমন বলে দিল যে একটি বাস স্থির অবস্থা থেকে শুরু করে স্থির অবস্থা থেকে শুরু করে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে যাত্রা শুরু করলো ঠিক আছে যাত্রা শুরু করলো 10 সেকেন্ড পর বেগ কত আর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কত বেগ কত অতিক্রান্ত দূরত্ব কত এরকম বলে দিল
শুরু করে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে বেগে না স্যার, এটা ত্বরণে হবে। এটা ত্বরণে হবে। মিস্টেক করবো এটা সিম্পল জিনিস। এ দেওয়া আছে, টি দেওয়া আছে, কি বের করতে হবে? প্রথমে বের করতে হবে এই যে ইউ দেওয়া আছে, তাহলে কি বের করতে হবে? প্রথমে বেগ v সমান u প্লাস at, আর দ্বিতীয়তে কি বের করতে হবে? দূরত্ব h সমান u2 ut প্লাস হাফ at স্কয়ার। ব্যাস, সহজ সূত্রে হয়ে যাবে এগুলো। এটা হচ্ছে আমাদের টাইপ 2 একদম ইজি টাইপের মধ্যে ফেলাই দিলাম, ঠিক আছে? এগুলা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই, শুধুমাত্র প্রশ্নটা যদি ধরতে পারো যে কি কি দেওয়া আছে তাহলে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার নেক্সট টাইপে যাই। তাহলে ইজি টাইপ, টাইপ 3 পড়ন্ত বস্তু। কি পাঁচটা কি ছয়টা? পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তু সূত্রগুলো দেওয়া আছে। পড়ন্ত বস্তু সূত্রগুলো দেওয়া আছে। অনেকটা সেম জিনিসই। তোমার পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কয়েক টাইপের কোশ্চেন হতে পারে। এক নাম্বার কোশ্চেন হতে পারে যে এত বেগে, ঠিক আছে, ইউ বেগে বা সামথিং বেগে উপরের দিকে নিক্ষেপ করলে, উপরে নিক্ষেপ করলে কি হইতে পারে? সর্বোচ্চ উচ্চতা বের করতে দিতে পারে, সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, কিংবা বের করতে দিতে পারে 2 সেকেন্ড পর তার বেগ কত, এরকম যেগুলো কিছু বের করতে দিতে পারে, তাই তো? তাহলে এরকম জিনিসের জন্য আমরা দুটো প্রশ্ন কল্পনা করি। যে এখানে বললো ইউএস জায়গায় দেওয়া আছে 30 কত 30 মিটার পার সেকেন্ড থেকে উপরের দিকে নিক্ষেপ করলে, এক নাম্বার কোশ্চেন সর্বোচ্চ উচ্চতা কত? সর্বোচ্চ উচ্চতা কত হবে? শোনো, যখনই দেখবা কোন কোশ্চেনে, যখনই দেখবা যে কোন প্রশ্নে হয় নিচ থেকে উপরে উঠাচ্ছে অথবা উপর থেকে নিচে পড়তেছে, তখন একটা জিনিস মুখস্থ রাখো, জাইরে রাখো যে যখনই এই জিনিস দেখবা তখনই হচ্ছে সেখানে কিছু না থাকলে জি দেওয়া আছে, ঠিক আছে? তখন সেখানে কিছু দেওয়া থাক না থাক জি দেওয়া আছে, ঠিক আছে? উপর থেকে নিচে হলে বা নিচ থেকে উপরের কথা উঠলেই সেখানে জি মাস্ট থাকবেই থাকবে। তাহলে সর্বোচ্চ উচ্চতা কত? একটা বস্তু কল্পনা করো, এই বস্তুটারে তুমি উড়াচ্ছো উপরে, তাই তো, নিক্ষেপ করছো, এই পর্যন্ত উঠলো, সর্বোচ্চ উচ্চতায় উঠে সে একটু থামে না? সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবা, বল তো অনেকে ক্যান্সার করে খেলছো, উপরের দিকে উঠাইছো, বল উপরে যায় একটু সময় কিছুক্ষণ থেমে তারপরে আবার নিচে পড়া শুরু করে, বেশিক্ষণ কিন্তু থামবে না, বেগ জাস্ট শেষ হবে আবার শুরু হবে পড়া, তাই তো? তাহলে সর্বোচ্চ উচ্চতায় v0, সর্বোচ্চ উচ্চতায় v0 বলতে পারি। তাহলে এবার সর্বোচ্চ উচ্চতা বের করতে হবে, তার মানে আমার বের করতে হবে কি? h। কি বের করতে হবে? h দেওয়া আছে, কি কি v দেওয়া আছে, u দেওয়া আছে, g দেওয়া আছে। তাহলে সূত্র কোনটা? v স্কয়ার সমান v স্কয়ার মাইনাস 2gh। মাইনাস কেন? কারণ আমরা উপরে উঠাচ্ছি, অভিকর্ষ ত্বরণ তো নিচ বরাবর কাজ করে, তাই না? পৃথিবীতে কোনো বস্তুকে নিচের দিকে টানে, তাই তো? তার মানে অভিকর্ষ ত্বরণ নিচ বরাবর কাজ করে, তুমি তার বিপরীতে কাজ করতেছো, তার মানে তার বিপরীতে তুমি তাকে উঠাচ্ছো, সেজন্য জি মাইনাস, ঠিক আছে? তাহলে ভি কত? 0 সমান কত? ইউ স্কয়ার মাইনাস 2gh। এদিকে নিয়ে আসো, 2gh সমান ইউ স্কয়ার বা h সমান ইউ স্কয়ার বাই 2g। এটা শর্টকাটে ইউজ করা যায়, এটা শর্টকাটে ইউজ করবা অবজেক্টিভের ক্ষেত্রে, নট ম্যাথের ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে ভাইকে দেখাই দিবা। এবার বের করো ইউ স্কয়ার কত? 45.9 ইনটু 9.8 কত হবে? 45.9 মিটার। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে সর্বোচ্চ উচ্চতা কিভাবে বের করবা? সর্বোচ্চ উচ্চতা বের করার জিনিস বুঝতে পারছো? সবই সহজ মানে বুঝতে পারলে। তাহলে এবার বললো এই, এবার সর্বোচ্চ উচ্চতা না বলে বললো যে 2 সেকেন্ড পর বেগ কত? v সমান u প্লাস gt, 2 সেকেন্ড পর বেগ কত? u মাইনাস gt হবে। তাহলে কি সূত্র লাগাবো? v সমান u মাইনাস gt, কোনটা? v সমান u মাইনাস gt, v সমান u মাইনাস gt। বের করো কত? 30 মাইনাস 19.6 v তো বের করতে হবে 10.60 10.60 2 সেকেন্ড পরে
v সমান 30 মাইনাস 9.8 ইনটু 2 সমান কত? 10.4 তার মানে দুটো সূত্র ক্লিয়ার হয়ে গেল, তাই তো? না ওয়েট করো, এখনই শেষ কোথায়? তাহলে দুইটা সূত্র বোঝা গেল। এবার 3 নাম্বার সূত্র আমরা এটা না যে আমরা বিক্ষিপ্ত তো করলাম, এবার একটা বস্তু পড়তেছে সেটা দেখি। একটা বস্তু পড়া যায়, এটাতেও পড়া যায় তো, এটাতেও বলতে পারতাম যে কতটুকু উপরে উঠলো এত সময় পর। আচ্ছা আগে যেটা পড়ছিলাম সেটা দিয়েই করি, ঠিক আছে? এবার বললো যে 3 সেকেন্ড পর কত? 3 সেকেন্ড পর কত উচ্চতায় থাকবে? এই সমান ইউটিউবে সাবজেক্ট কত উচ্চতায় থাকবে, ঠিক আছে? প্রশ্ন হলো এটা কত ছিল? 10.7। প্রশ্ন হচ্ছে এটা 3 সেকেন্ড পর কত উচ্চতায় এই খাড়ায় থাকবে। ক্ষেত্রে তাহলে কি করব এবার? টাইম দেওয়া আছে, ইউ দেওয়া আছে, জি দেওয়া আছে, টি দেওয়া আছে। তাহলে এই সূত্র দিয়ে এইচ বের করবা, নট এই সূত্র দিয়ে, কারণ এখন তো আমরা ভি জানি না, ভি তো জানা নাই। তাহলে এই সূত্র যাবে না, কোন সূত্র যাবে? এটা এইচ সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার, ঠিক আছে? বুঝতে পারছো? 45.9 এইচ পাবো কত? 45.9 45.9। ওরে আর একটু হলে উপরে ভিক্স হবে। তাহলে বইটাতে ভুল ব্যাপার না, ভুল না, ভুল হইতো না। হ্যাঁ ঠিক আছে, এত মিটার। তাহলে এখানে যে 4 সেকেন্ড দেয়, 4 সেকেন্ড দেয়, তাহলে হিসাব করতে কত হবে? 60 সেকেন্ড দিলে তো সর্বোচ্চ থেকে করো, করবা তো? করে দেখো কত হয়। 30 এই 37 গুণ 41.6 কত? 41.6 41.6। ইন্টারেস্টিং একটা বিষয় খেয়াল করো, ইন্টারেস্টিং একটা বিষয় খেয়াল করো। 3 সেকেন্ডে কতটুকু উচ্চতায় ছিল? 45.9 3 সেকেন্ডে ছিল 45.9। আমি তো উপর থেকে উঠাচ্ছি, তাহলে 4 নাম্বার সেকেন্ডে বাড়ার কথা ছিল না? কিন্তু মাইনাস 4 নাম্বার ক্ষেত্রে বাড়েনি। কেন বাড়েনি জানো? মাইনাস। কারণ আর সামান্য কিছু উপরে গেলে সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গিয়েছিল। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পরে ও আবার নামা শুরু করছে। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পরে ও আবার নামা শুরু করছে। এখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে তো যেমন লাগতে হচ্ছে 3.1 সেকেন্ড, তাহলে বাকি যে 0.9 সেকেন্ড আছে ওই 9 সেকেন্ড ধরে পড়ছে। এইজন্য বাড়ার বদলে কমে গেছে, দেখছো? সর্বোচ্চ উচ্চতা থেকে কমে গেছে। ভুল কিছু নাই, ঠিক আছে? হ্যাঁ জাস্ট কনসেপ্ট। এখন এই জিনিসটা যদি আমি একটা বস্তু নিক্ষেপের ক্ষেত্রে বলি, ঠিক আছে? একটা নিক্ষেপের ক্ষেত্রে তো বললাম, সরি, এবার পতনের ক্ষেত্রে বলি। এইখান থেকে একটা বস্তু পড়ছে 100 মিটার থেকে, ঠিক আছে? 100 মিটার উপর থেকে একটা বস্তু পড়তেছে। তাহলে বলো, বের করো, তোমরা বের করো 2 সেকেন্ড পর বেগ কত? 2 সেকেন্ড পর বেগ কত? 2 সেকেন্ড পর কতটুকু পড়বে? কতটুকু পড়বে? বা মাটি থেকে কত উপরে থাকবে? মাটি থেকে কত উপরে? ভাই 2 সেকেন্ড পর বেগ হবে 44.27 কত? 44.27 আর ভাই ওই 44.27 টা কি? হ্যাঁ শিওর? হ্যাঁ v সমান u প্লাস gt, u0, g কত? ওইভাবে কি করে হয়? আমি v সমান a স্কয়ার প্লাস 2g h বাই পেছি কিভাবে? তাই তো হয় h টোটালটা ধরবা কিভাবে? উপর থেকে হ্যাঁ, ও, 2 সেকেন্ড পরে তুমি ও। 2 সেকেন্ড পরে তুমি h কিভাবে 100 ধরতে পারো? ভুল 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 h 100 না, এই যে h 100 না, এখানে টোটালটার ক্ষেত্রে h 100, কিন্তু আমি বলছি যে টোটালটা পড়তে কত সময় লাগবে? আমি বলছি টোটালটা পড়তে কত সময় লাগবে? বলি নাই, আমি বলছি 2 সেকেন্ড পর। 2 সেকেন্ড পরে তো সে টোটালটা পড়বে না, মনে করো ধরে নাও এতটুকু পড়বে, তখন তুমি বের করবাই হচ্ছে এতটুকু, যে কতটুকু পড়লো, এই যে। আর এখানে বেগ কিভাবে বের করবা? বেগ বের করবা এই যে এটা v সমান u প্লাস gt দিয়ে। এখানে নট টোটাল h এর মান 100, ঠিক আছে? কত উচ্চতা? হ্যাঁ আচ্ছা x 19.6 ভাই 19.6 কত? 19.6 2 সেকেন্ড পরে বেগ কত হবে? 19.6 2 সেকেন্ড পর কতটুকু পড়বে? 4.9 এই যে এটা 78.4 কত? 78.4 78.4 পড়ে যাবে? হ্যাঁ পড়ারই কথা। এটা আমরা থেকে পড়তে আলটিমেটলি খুব বেশি একটা সময় লাগে না।
76 হ্যাঁ আরেকবার চেক করে দেখ। 78.4 তো ভাই ক্যালকুলেটরে করলাম ভুল এটা ভাই না 78.4 এটা তো হতে না খাম হবে ভাই 4.9 এ ভাই কি হবে না। 78.4 হবে ভাই ইউটিউব হবে? 0 ইনটু সাইড প্লাস হাফ জিটি সাইড স্কয়ার 16 গুণ 4.9 স্যার বলছি আমি 2 সেকেন্ডে তো আরে মাদার আর খালি ভুল দিলি ফেলছে সরি ভাই তাহলে দুটো একই হইতেই পারে ডাজন্ট ম্যাটার এখানে 300 সামথিং আর এখানে ওইটি দিয়ে ভাগ টাইপ 3 শেষ তাই তো বলছি যে আমার করে তাহলে তাহলে বুঝতে পারছো টাইপ 3 এর মধ্যে এইগুলাই এর সাথে আমরা আরেকটা জিনিস দিতে পারি এর সাথে আমরা আরেকটা জিনিস দিতে পারি সেটা হচ্ছে বিচরণ কাল না ওটা তো একই মানুষ একই আছে না একই ভিডিও অবস্থা 9.9 আচ্ছা এর সাথে আমরা টাইপ 3 এর মধ্যে আরেকটা জিনিস দিই সেটা হচ্ছে নিক্ষেপ করলে বিচরণ কাল কত বিচরণ কাল কত 19. ঠিক আছে বিচরণ কাল মানে কি এখান থেকে শুরু 3.06 করলা এত দূর উঠলা আবার এখান থেকে শুরু করলা এত দূর নামলা মনে রাখো বিচরণ কালের জন্য কিংবা এই জাতীয় অঙ্কের জন্য এই উঠতে যত সময় লাগে পড়তেও তত সময় লাগে করতে চাও যদি বড় ম্যাথমেটিক্যালি করতে চাও তাহলে এইখান থেকে এই পর্যন্ত উঠতে কত টাইম লাগে সেটা আগে বের করবা টি ঠিক আছে সেটা বের করবা কোন সূত্র দিয়ে জানো তো তোমরা v সমান 0 হবে সর্বোচ্চ উচ্চতায় তাই তো v সমান যদি 0 হয় তাহলে v প্লাস u v সমান u প্লাস gt এরকম হবে না u মাইনাস gt এরকম হবে না তাহলে কি হবে যে gt সমান u অতএব t সমান সমান কি হবে 2u বাই এই সরি u বাই g u বাই g হবে না হ্যাঁ এবার এটা ই করবা এটা যখন পাবা তখন পাবা যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগলো সেটা এবার মনে রাখো যে বিচরণকালের ক্ষেত্রে উঠতে যত সময় লাগে পড়তেও এক্সাক্ট সেম সময় লাগে সো যেই টিটা পাবা এই টিটাই আবার আরেকবার গুণ দিয়ে দিবা মানে দুইটা টি দিবা এইখানে যা পাবা এটা এবার যোগ করে দিবা এই পাশে অর্থাৎ 2t সমান এখানে যদি দুইটা গুণ দিয়ে দাও তার মানে দুই দিয়ে যদি গুণ করো তাহলে পাবা t সমান 2u/g এরকম ভাবে বা তোমরা এই এক কাজ করবা তোমরা বড় অঙ্ক করলে প্রথমে টি বের করে দিবা তারপরে টি এর মান যা পাবা তারে হচ্ছে 2 দিয়ে গুণ দিয়ে দিবা তাহলে ওটাই ভালো হবে টি এর মান পাবা টি এর মান দিয়ে 2 দিয়ে গুণ করে দিবা তাহলেই পাবা ঠিক আছে একবারে দুটো কাজ হয়েছে হুম এখন এটা এই সিম্পল সূত্র লাগায় করলেও করতে পারো এটা কিন্তু এটা এইভাবে করলেও হবে আবার এইভাবে করলেও হবে ব্যাপার না বিচরণকালের জিনিসটা লাগে কেমন জানো লাগাও এই বিচরণকালের সূত্রটা লাগে কখন জানো এই যে তোমার বন্ধু একটা উপরে বল ছুড়ে মারছে তুমি ক্যাচ করতে পারলা কিনা এসব ক্ষেত্রে লাগে বিচরণকালের অঙ্কটা বা সরাসরি বলে দেয় যে বিচরণকাল কত তাই তো ঠিক আছে তাহলে ওই জিনিসটা দেখবো আমরা হচ্ছে আমাদের টাইপ 4 এ টাইপ 4 ভাই ওই সব ক্ষেত্রে কি আমার দড়িতে এই দূরত্বটা সময় বের করতে হবে ওটাই আমরা এখন তারপরে দেখবো। আবার পড়ার সময়টা এইভাবে ওটা আমরা এখন দেখবো মিলে ঠিক আছে টাইপ 4 বিভিন্ন প্রতিযোগিতা বা এই যে বল ক্যাচ ধরা বিভিন্ন প্রতিযোগিতা বলতে কিন্তু এর মধ্যে দৌড়ও ধরতে পারো তাকাও এর মধ্যে দৌড়ও ধরতে পারো বা বাঘ হরিণ ধরতে পারো বাঘ হরিণ ধরতে পারো বা এখান থেকে খরগোশ কচ্ছপ ধরতে পারো ওটা কি ঠিক আছে বেশি আছে বেশি আনরিয়ালিস্টিক হয়ে যায় খরগোশ কচ্ছপ তাই না আচ্ছা হলো দৌড় প্রতিযোগিতা করতে পারো বাঘ হরিণের প্রতিযোগিতা করতে পারো ঠিক আছে ভাই তো কে কে আগে যাবে অর্থাৎ প্রতিযোগিতায় জিতবে কে অথবা হচ্ছে বাঘ হরিণের বিষয়টা হবে এরকম বাঘ হরিণকে ধরতে পারবে কিনা ঠিক আছে অর্থাৎ এইসব ক্ষেত্রে অধিকাংশ সময় দেখবা যে জিনিসটাকে হচ্ছে এরকম দুটো তাকাও একজন সামনে থেকে শুরু করছে একজন পেছন থেকে শুরু করছে জীবনটা খুবই আনফেয়ার দূরত্ব দিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে বাঘ বা হরিণের জন্য সেফ জোন হরিণের জন্য সেফ জোন ঠিক আছে হরিণটা আছে এখানে বাঘটা আছে এখানে এটা হরিণের জন্য সেফ জোন ঠিক আছে এখন বাঘ তাড়া করা শুরু করলো ত্বরণেও শুরু করতে পারে বেগেও শুরু করতে পারে হরিণ দৌড় মারা শুরু করলো ত্বরণেও শুরু করতে পারে বেগেও শুরু করতে পারে আলটিমেটলি আমাদের দেখার বিষয়টা হচ্ছে যে এই পর্যন্ত কে আগে পৌঁছাবে আর আগে পৌঁছানো আগে কথাটার মানে কি সময় বের করতে হবে কে আগে পৌঁছাবে কে পরে পৌঁছালো এইসব জিনিসগুলো কি দিয়ে বলবো আমরা সময় দিয়ে বলবো অথবা যদি এমন হয় যে দুইজনই 2 সেকেন্ড ধরে দৌড়ালো দুইজনই
2 সেকেন্ড বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দৌড়ালো, তাহলে প্রতিযোগিতার নিয়ম কি? নির্দিষ্ট সময়ের মধ্যে যে বেশি দূরত্ব যাবে সে জিতবে। প্রতিযোগিতার তো দুইটাই নিয়ম হতে পারে, এক কে আগে পৌঁছাবে, তা নাহলে কে একই সময়ের মধ্যে বেশি দূরে যাবে, তাই তো? হয় এস বের করতে হবে, হয় টি বের করতে হবে। আমরা সেটা আমাদের অবস্থার উপরে দেখবো যে কোথায় বের করবো এস, কোথায় বের করবো টি। ঠিক আছে, যদি সময় দেওয়া থাকে তাহলে বের করবা এস, সময় দেওয়া না থাকলে বের করবা টি। ঠিক আছে, তাহলে এ ধরো যাওয়া শুরু করছে হরিণ, হরিণ যেহেতু বেগে যাওয়া শুরু করছে, এ যাওয়া শুরু করছে ত্বরণে, ত্বরণে সেফ জোন পর্যন্ত পৌঁছানোর আগে ধরতে পারবে কিনা। যদি সময় হরিণের কম লাগে, বাঘের বেশি লাগে এই পর্যন্ত পৌঁছাইতে, তার মানে হরিণ আগে পৌঁছাই গেছে। হরিণে যাইতে কম সময় লাগছে মানে কি? হরিণ আগে চলে গেছে, বাঘ লেট করে গেছে। যদি বাঘের আগে মানে হরিণের আগে বাঘ চলে যায়, তার মানে কি নিঃসন্দেহে হরিণ রাস্তায় যাওয়ার আগে ওকে ধরে ফেলছে, যেহেতু বাঘ ওকে ওভারটেক করেই সেফ জোনে যাবে, বাঘ ওকে ওভারটেক করেই সেফ জোনে যাবে, সো নিঃসন্দেহে বাঘ যাওয়ার পথে ওকে ধরেই খাবে। আর হরিণ আগে চলে গেলে বাঘ ট্রেন মিস করে দিবে, ট্রেন মিস করে ফেলবে। যদি হরিণ আগে চলে যায় বাঘের ট্রেন মিস। সমান হলেও ধরে ফেলবে। বুঝতে পারলা? সমান হলে একদম সেফ জোনে এসে ধরবে। সমান সাধারণত ধরবে না। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। বাঘ হরিণের হিসাব ক্লিয়ার। বাঘ হরিণের অঙ্ক করা যাবে। এবার সুন্দরবনে যায় তো সবসময় ক্যামেরা সেট করে রাখা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের পক্ষে যেটা সম্ভব সেটা হচ্ছে স্কুল ফিল্ডে ক্যামেরায় ভিডিও করা, যে তোমার এক বন্ধু উপরের দিকে একটা বল ছুঁড়ে মারলো, একটা বল উপরের দিকে ছুঁড়ে মারলো, কত বেগে? 30 বেগে। 30 মেলা বেশি হয়ে যায়, 45 মিটার উচ্চতা খুব কম, মানুষ হলো 20ই ধরলাম, 20 মিটার 5 সেকেন্ড বেগে উপরের দিকে ছুঁড়ে মারছে। তুমি এই জায়গা থেকে 30 মিটার দূরে আছো, কত মিটার দূরে? 30 মিটার দূরে। তোমার বন্ধুরে বল ছুঁড়ে মারতে দেখে তাকাও, দিলা তুমি, ওয়েট, তোমার বন্ধুরে বলটা ছুঁড়ে মারতে দেখে তুমি দিলা এক দৌড়। কিসে দৌড় দিলা? ত্বরণেও দিতে পারো, বেগেও দিতে পারো, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, তুমি একটা এখান থেকে দৌড় শুরু করলা বলটা ধরার জন্য, তাহলে তাকাও, বাইকটা বেগ দিয়ে দাও। বলটা উপরে উঠবে আবার পড়বে, যেটা আমরা জানি বিচরণকাল। কি পড়বে আবার উঠবে আবার পড়বে, সেটা কি জানি আমরা? বিচরণকাল। উঠতে যতক্ষণ লাগলো, পড়তে যতক্ষণ লাগলো, এই দুইটা মিলাই যতটুকু সময়, সেই সময়ের মধ্যে যদি তুমি বলের নিচে পৌঁছাইতে পারো তাহলে তুমি ধরতে পারবা। বাংলাদেশের ফিল্ডার হলে আলাদা বিষয়, ক্যাচ মিস করতে পারে, কিন্তু নিচ পর্যন্ত যদি যায় তাহলে তো বলতে পারবো যে সে তার ধরার চান্স আছে। ক্লিয়ার? তাহলে আবার কি বের করতে হবে? এখানে প্রথমে বের করতে হবে হচ্ছে বলটার বিচরণকাল। কি বের করতে হবে বলে? বিচরণকাল। t সমান 2u/g। 8.16 যে সময় লাগবে কত? দুইটার 8.16। 8.16। তার মানে বলটা মাটিতে পড়তে কত সময় লাগবে? 8.16। এখন তুমি এইখান থেকে আসা শুরু করছো, মনে করো যে 3 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে তোমার এই পর্যন্ত আসতে কত সময় লাগবে? 10 সেকেন্ড। এটার জন্য ক্যালকুলেটর মারা লাগে, 10 সেকেন্ড। তাহলে এখানে টি কত আসছে? এই হিসাবে ভুল করছিস কেন? সহজ হিসাবে কত? আমি বুঝছিলাম, আমি ভুলে গেলাম। 4.08। আচ্ছা, তাহলে এখানে বেগ নিলাম, মনে কর কত নিব? 6 নিলাম, তাই তো? 6 নিলাম, যে 6 মিটার পার সেকেন্ড বেগে তুমি এদিকে দৌড় মারছো, তাহলে তোমার আসতে সময় লাগবে কত? 5 সেকেন্ড। কত সেকেন্ড? 5 সেকেন্ড। বলটা পড়তে লাগছিল কয় সেকেন্ড? 4.8 সেকেন্ড। তোমার আসতে লাগছে কত সেকেন্ড? 5 সেকেন্ড। তুমি ট্রেন মিস করে ফেলাইছো ভাই। এটার যদি আরেকভাবে করি যে 4.08 সেকেন্ডে কত মিটার যাবে? তুমি এটাকে আরেকভাবে করতে পারো যে এর কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগলো, মানে এর সময়টা বের না করে তুমি এই যে বলটা পড়তে যতটুকু সময় লাগছে ততটুকু সময় তুমি বের করতে পারো যে আসলো কতটুকু। যদি 30 মিটারের চেয়ে কম আসে তাহলে করতে পারবে না। কিন্তু আমার মনে হয় যে দুই জায়গাতে টি বের করাটাই মাস। কিন্তু ভাই গ্লিন ক্লিপস হলে তো ডাইভ দিতে ধরা চান্স থাকতো না। না, 18 গ্লেন ফিলিপসের জন্য 6 মিটার, 6 মিটার মানে বুঝছো এতখানি 18 লম্বা feet, লাফ 18 মারা এট এ টাইম খুব বেশি একটা বসতে বললাম। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে বল এখন ক্যাচ ধরতে পারবো? মনে না, রাখো, না, ক্যাচ পারবো ধরার না। সময় কিন্তু ভালো করে ধরবা, বাংলাদেশের ফিল্ডার হয় না। গ্লেন ফিলিপস হলেও পারো না। ঠিক আছে? ভিডিও চলছে। করছো? টাইপ 5। এই কি টাইপ 5? সমীকরণ। কখন বুঝবা যে একটা অঙ্কে আমার সমীকরণ ধরা লাগবে? কখন বুঝবা? যখন দেখবা এস আর টি একটাও দেওয়া নাই, এস আর টি বোথ নাই,
কিন্তু যে কোনো একটা বের করতে হবে। এস আর টি দুইটার একটাও দেওয়া নাই, কিন্তু যে কোনো একটা বের করতে হবে। তখন কি করবা, একটা বের করলে আরেকটা কিন্তু বের করতে পারবা। যখনই দেখবা এস টি একটাও দেওয়া নাই তখনই বুঝবা সমীকরণ মানা লাগবে। তবে এই ক্ষেত্রে বস্তু থাকা লাগবে দুইটা, বস্তু বা বিষয় সাবজেক্ট আমার থাকা লাগবে দুইটা। একটা সাবজেক্ট যদি হয় তাহলে কিন্তু আমরা বের করে ফেলতে পারি, যেমন v স্কয়ার সমান e স্কয়ার প্লাস 2as, এই সূত্রে t লাগে না কিন্তু s বাড়ায় যায়। কিন্তু যখন আমার দুইটা লাগে, এর মেইন যে জিনিসটা, এর মেইন যে থিমটা, সেই থিমটা হচ্ছে মিলিত হওয়া, মিলিত হওয়া। এখন মিলিত হওয়া বিভিন্ন ভাবে হইতে পারে, মিলিত হওয়া বিভিন্ন ভাবে হইতে পারে। একটা গাড়ি পিছ থেকে যাওয়া শুরু করলো, আরেকটা গাড়ি সামনে থেকে যাওয়া শুরু করলো, যাত্রা পথে তারা মিলিত হবে কিনা এই টাইপের হইতে পারে। অর্থাৎ সোজা পথে এরকম ভাবে হইতে পারে, এরকম ভাবে হইতে পারে না? আবার এরকম হইতে পারে যে একটা নদী বা একটা রাস্তা ক্রস করা শুরু করছে দুই জায়গা থেকে, তাই তো? দুজন দুইটা ভিন্ন বেগে বললো টেস্টের প্রশ্ন, টেস্টের প্রশ্ন বললো যে দুজন একই সময়ে নদী অতিক্রম করবে, দুজন একই সময়ে নদী অতিক্রম করবে, ঠিক আছে? বের করো নদীর প্রস্থ কত, মানে তারা এক্সাক্ট গেল কত। এখন তারা এই পর্যন্ত যাচ্ছে না, তার মানে তারা s পর্যন্ত যাচ্ছে, s পরিমাণ যাচ্ছে, দুইজনে s পরিমাণ যাচ্ছে, কিন্তু t দেওয়া নাই যে কতক্ষণ পর তারা দুজন পৌঁছালো। তাহলে এখানে s ও নাই t ও নাই, বের করতে হবে কি s নদীর প্রস্থ। আর এইখানে মিলিত হওয়া বলতে কি বুঝি? মিলিত হওয়া বলতে বুঝি এট এ টাইম একই জায়গায় পৌঁছাইতে হবে। মিলিত হওয়া বলতে কি বুঝি? এট এ টাইম একই জায়গায় পৌঁছাইতে হবে। কনসেপ্টটা ভালো করে বুঝো, এই টাইপের কনসেপ্ট কিন্তু একটু জটিল আছে, না পারলে কিন্তু পরে বুঝতে পারবা না যে তোমারই সর্বনাশ হয়ে যাবে। ঢাকা বোর্ড 25 এর অঙ্গ এত সহজ বোর্ডে এই জিনিস দিচ্ছে। 25 সালে সবাইকে বাদ দিতে। মিলিত হওয়া, তাকাও, এই মিলিত হওয়া বলতে বোঝায় এট এ টাইম একই জায়গায় উপস্থিত হওয়া। অর্থাৎ দুইজন একই জায়গায় উপস্থিত থাকবে একদম সেম সময়ে। তার মানে সেম সময় বলতে পারছো না, বুঝো না যে দুইটারই টি সেম হবে, ঠিক আছে? যদি তাই বুঝে থাকো তাহলে সঠিক, দুইটারই টি সেম হবে, একই টাইমে তো একই হবে। একই টাইমে একই জায়গায় তাদের উপস্থিত হওয়া লাগবে। তাকাও, এ যদি এইখান থেকে যাওয়া শুরু করে তাহলে এর যাইতে একটু কম দূরত্ব যাওয়া লাগছে, এর যাইতে বেশি দূরত্ব যাওয়া লাগছে। তার মানে যদি মিলিত হইতে হয় তাহলে এর চাইতে এখানে জোরে যাওয়া লাগবে, জোরে যাওয়া লাগবে। কারণ হতে পারে বা বেশি বেশি হতে পারে, কিন্তু মেইন ফ্যাক্ট আমার হইতে হবে একই, যে মানে দুইজন একই সময়ে একই জায়গায় থাকা লাগবে। অর্থাৎ এ যদি এইটুকু দূরত্ব অতিক্রম করে, এর তাহলে ওই একই সময়ের মধ্যে এইটুকু দূরত্ব অতিক্রম করা লাগবে। বুঝা গেল মিলিত হওয়ার কনসেপ্ট? মিলিত হওয়া মানে কি এর বুঝতে পারছো তো? তাহলে হিসাব ক্লিয়ার। এই সেম জিনিসটা উপর নিচের ক্ষেত্রেও দিতে পারে। একটা নিচ থেকে উপর থেকে নিচে পড়তেছে, আর একটা নিচ থেকে উপরে উঠাইতেছে। দিয়ে দিছে যে উপর থেকে যারা নিচে ফেলাইতেছে, হ্যাঁ, এরা দূরত্ব দিয়ে দিছে যে h সমান 10 20 100 দিয়ে দিছে, যা দিয়ে দিছে যা কিছু দিছে। মনে করো না যে এই h দেওয়া আছে মানে h দেওয়া আছে, মনে করো না যে এই h দেওয়া আছে মানে h দেওয়া আছে। এখানে কিন্তু দেওয়া নাই যে এক্সাক্ট কোন স্থানে তারা মিলিত হবে। এটা শুধুমাত্র বলছে যে এই দুইটা যে কোনো একটা জায়গায় তারা মিলিত হতে পারে। তখন তোমার কি করা লাগবে জানো? যে কোনো একটা জায়গা ধরে নেওয়া লাগবে যেই জায়গাটার মধ্যে তারা মিলিত হবে। ভূমি থেকে x বুঝতে পারছো? একটা x ধরবা, একটা টোটালটা মাইনাস x ধরবা, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ, 4 অধ্যায়ের না মেইন জিনিসটা 2 অধ্যায়ে, কাজে লাগে 4 অধ্যায়ে। এখন এই 3 টাইপেরই হইতে পারে, এই অঙ্কটা এই 3 টাইপেরই হইতে পারে। 2 অধ্যায়ের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা, আর 4 অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা, ঠিক আছে? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট নিয়ে আর কোনো জটিলতা আছে না? তাহলে এখন আমরা যাই দেখি যে এই কোশ্চেন আমরা সলভ করব কিভাবে, ঠিক আছে? মনে করো একটা বস্তু এদিকে যাইতেছে ভি বেগে, একটা বস্তু পেছন থেকে যাওয়া শুরু করলো এ ত্বরণে, ঠিক আছে? এ ত্বরণে দুই ক্ষেত্রেই কমন কি আছে? s আর t। এখানেও কমন কি আছে? s আর t। যেই দুইটার মান এখানেও দেওয়া নাই, যেই দুইটার মান এখানেও দেওয়া নাই, তাহলে t এর মান যেহেতু বোধ ক্ষেত্রে কমন, সো আমরা যদি t বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে কতক্ষণ পর মিলিত হবে, ঠিক আছে? এবার প্রথমটার ক্ষেত্রে দুইটার জন্য যেহেতু সমীকরণ ধরবো, ঠিক আছে? দুইটার ক্ষেত্রে আমরা দুটা
সমীকরণ ধরবো, যেহেতু এস আর টি বোথ আমাদের নাই, কিন্তু টি আমাদের বের করতে হবে। কিভাবে বের করব? দুটো সমীকরণ ধরবো। এখানে কি আছে? ভি, ভি আছে, এস আছে, টি আছে, কমন আছে। এরকম সমীকরণ কোনটা? এর সমান ইউ টু প্লাস হাফ এটি স্কয়ার। কিভাবে? কি বলছাম শুনে নেই। কি বললা ভাই, কি বললা? বলো ভাই, আমি অন্য আছে, কিছু কি আছে তিনটা? ভি আছে, এস আছে, টি আছে। ভি মানে কি? সমবেগে। এর সমান ভিটি। কি সূত্র হবে? এর সমান ভিটি। ভুলভাল বলছো? তাহলে এর জন্য কি বের করবো? এর সমান ভিটি। এটা হবে আমাদের এক নাম্বার সমীকরণ। ভি দেওয়া থাকলে মান হিসাব করে নিবা। আচ্ছা ভাই, অন্য সূত্র ফেললে তো হবে। চালু আছে? হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে অন্য সূত্র ধরলে কিভাবে হবে? কি হবে কেন? না? অন্য কোন সূত্র বলতে যাচ্ছ তুমি? ভাই অন্য এমন কোন সূত্র আছে যেখানে যে ভি আছে, এস আছে, টি আছে, তিনটাই আছে? না না এমন অন্য কোন সূত্র আছে? এস, ভি, টি আসলে। তিনটাই আছে। কোন সূত্র আছে? না, আমি বার করার চেষ্টা করি। সাদাটা ইউ এটা এটা বলতে পারো যে এটা আছে ভাই, এটা আছে ভাই, এটা বলতে পারো। এটা তখন হবে, এই সূত্রটা তখন হবে যখন বেগ কমা বাড়া হবে। এখানে কিন্তু বেগ কমতেছে বাড়তেছে না, এটা সমবেগ। এটা মুখস্থ থাকার কথা ভাই, সমবেগে চললে এর সমান ভিটি, অতিক্রান্ত দূরত্ব সূত্র। সমবেগে বলছো? দ্বিতীয়টার ক্ষেত্রে এর হ্যাঁ, সমান ইউ টু অবশ্যই। প্লাস হাফ এটি স্কয়ার। দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে কি দেওয়া আছে? ত্বরণ দেওয়া আছে। তাহলে এর এ আছে, এস আছে, টি আছে, তিনটা কমন আছে। কোন সমীকরণের মধ্যে দেখো? এটার মধ্যে আছে না? ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এবার তাকাও, যদি এটা হয় দূরত্ব, এটা হয় দূরত্ব, তাহলে ছোটটাকে ধরবা কত দূরত্ব? x। তাহলে এখানে s এর পরিবর্তে লিখবা x সমান vt, ঠিক আছে? এটা মনে করো 50 মিটার বা X plus y 50 মিটার বা সামথিং মিটার, d মিটারই ধরলাম, ঠিক আছে? x প্লাস d। d মিটার পেছনে, তাহলে এটা কি ধরবা? X x plus প্লাস d। d। এখানে মান দেওয়া থাকবে না, ঠিক আছে? সো d নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। এখানে যেই যেই মান দেওয়া থাকবে সেই মান বসাই দিবা। তাহলে পাবা হচ্ছে দুইটা সমীকরণ। কি পাবা? এটা এক নাম্বার সমীকরণ, এটা দুই নাম্বার সমীকরণ। মানে এক দুই যেই হলো। দাও এবার 1 ও 2 নং সমীকরণকে সমাধান করতে হবে। হ্যাঁ সমাধান করতে হবে। সমাধান করা কি আমি শিখাবো? অঙ্কে শিখো নাই? হ্যাঁ হ্যাঁ অঙ্কে শিখো নাই? হ্যাঁ। দেখাও, এখানে স্কয়ার আছে না? তার মানে টি মান কয়টা পাবো? দুইটা। দুইটা। স্কয়ার আছে না, যে কোনো একটা সমীকরণের উপরে স্কয়ার আছে না, তার মানে টি এর মান পাবো কয়টা? দুইটা। দুইটা। টি এর মান যদি দুইটা পজিটিভ হয়, টি এর মান যদি দুইটা পজিটিভ হয়, তাহলে যাত্রাপথে তারা দুইবার মিলিত হবে। একের অধিক মিলিত। টি এর মান যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, তাহলে যাত্রাপথে একবার মিলিত হবে। টি এর মান যদি নাই হয়, দুইটাই নেগেটিভ হয়, তাহলে যাত্রাপথে কখনো মিলিত হবে না। টি এর মান যদি সিস্টেমে নাই আসে ক্যালকুলেটরে, তাহলেও যাত্রাপথে তারা মিলিত হবে না। ক্লিয়ার? ক্লিয়ার? দুইটা প্লাস ফরম্যাটটা হলে ক্লিয়ার? মেলাবার, দুইটা প্লাস হলে মেলাবার, একটা প্লাস একটা মাইনাস হলে একবার, আর দুইটা মাইনাস হলে মানে একবার। যতগুলো টি এর মান যতগুলো ধনাত্মক বাড়াবে তারা ততবার মিলিত হবে। এখন প্রশ্ন যদি হয় যে এরকম প্রশ্ন দিছে, দিয়ে বলছে যে তারা যাত্রাপথে কয়বার মিলিত হবে, তাহলে কি বের করবা? সিম্পলি এখান থেকে টি বের করবা। টি বের করে যদি দেখো যে টি এর মান বেশি একটা চাইতে, তাহলে একাধিকবার মিলিত হবে। মিলিত হবে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? থামো। এখন সেম কনসেপ্ট উপর নিচের ক্ষেত্রে আমরা দেখি, ঠিক আছে? নিচের উপরের টোটাল দূরত্ব দেওয়া আছে কত? ধরে নিলাম 100, ধরে নিলাম 100। তারা কোথায় মিলিত হবে? ভূমি থেকে x উচ্চতা। এখন এটাকে যখন ছুঁড়ে মারতেছি, এটার জন্য ইউ দেওয়া আছে, তাই তো? তাহলে এইটার জন্য সমীকরণ হবে কোনটা? s h সমান u টু প্লাস হাফ z স্কয়ার। ut প্লাস হাফ z স্কয়ার। এটার জন্য কত হবে? মাইনাস h সমান ut মাইনাস হাফ gt স্কয়ার। একই সূত্র কেন হলো জানো? কারণ আমার কমন লাগবে হচ্ছে s আর t, যেহেতু উপর নিচের বিষয় সেখানে, সেজন্য এখানে g মুখস্থ না থাকলেও আছে, থাকলেও আছে, তাই তো? তাহলে এবার তাকাও, এই তিনটার মিক্সড আছে, এমন সমীকরণ আছে হচ্ছে এই একটাই, সেজন্য দুই ক্ষেত্রেই সেম সূত্র। এবার h সমান কিন্তু 100 ধরবা না, কারণ তাহলে কিন্তু এই পুরো ডিসটেন্সের মধ্যে যে কোনো এক জায়গায় মিলিত হবে, শুরুতে শেষে না, ঠিক আছে? সো কি ধরতে হবে? ধরে নাও এই জায়গাতে তারা মিলিত হয়, ঠিক আছে? তাহলে মাটি থেকে এইটুকু হচ্ছে x। এখন মাটি থেকে এইটুকু কার জন্য? এর জন্য না?
এ উঠবে না, তাহলে এর জন্য লিখবো আমরা h সমান ut মাইনাস হাফ জি টি স্কয়ার টি স্কয়ার। আর তাহলে এইটুক কত হবে 100 minus x 100 মাইনাস x, তাহলে 100 মাইনাস x সমান যা আছে তাই, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা এটা 2 2 নম্বর সমীকরণ। কাটাকাটি করলে দেখবা যে এখানে হাফ জি টি স্কয়ার কাটা যাবে, হাফ জি টি স্কয়ার কাটা যাবে, আর এই ইউটি আর ওই দিকের যা থাকে তাই দিয়ে ক্যালকুলেশন করে তোমরা টি এর মান পেয়ে যাবা, ঠিক আছে। কিন্তু এই অঙ্কে কিন্তু আর একটু ব্যতিক্রম আছে, এই অঙ্কে একটু ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম জানো? থামো। এখানে যদি টি এর মান পাও, এখানে টি এর মান পাবানি, একটাই পাবানি, কারণ এখানে টি স্কয়ার কাটাকাটি যাবে, তো টি এর মান একটাই পাবানি। কিন্তু টি এর মান বসাইলে এই x পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। সো যদি ওপর নিচে দিয়ে বলে যে হচ্ছে তারা কোথায় মিলিত হবে কিংবা আদৌ মিলিত হবে কি না, তখন শুধুমাত্র টি এর মান বের করলেই সেটা যথেষ্ট না। টি এর মান বের করলে সেটা যথেষ্ট না। টি এর মান বসাইতে যে হবে। কোনো একটা জায়গায় বসায়ে x বের করতে হবে, বসিয়ে মানে ইউটি প্লাস মানে যে কোনো একটা সমীকরণ। হ্যাঁ x বের করে দেখতে হবে যে সেটা পজিটিভ না নেগেটিভ, ঠিক আছে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? মনে হয় তখন পজিটিভ হলে তখন পজিটিভ হলে মিলিত হবে, তখন নেগেটিভ হলে মিলিত হবে না। তখন যদি পজিটিভ এই দুটার মধ্যে হয়, 100 এর মধ্যে হয়, তাহলে মিলিত হবে, না হলে মিলিত হবে না। কয়েক জায়গায় মিলিত হয় এরকম। আচ্ছা, এটুকু এটা মাইনাস আসলেও হুম? নিম্নমুখী তাই লেখা যাবে। নিম্নমুখী না, যেমন তোমার কুমিল্লা বোর্ড 22 কিংবা 23 এ একটা অঙ্ক আছে সেম টাইপের, হ্যাঁ, হ্যাঁ। -63 x এর মান কত? -63। x মানে কি ধরছি? ভূমি থেকে কতটুকু পড়ে, তার মানে কি ভূমি থেকে 63 মিটার নিচে মিলিত হবে। এখন তুমি কি ওটা খাদের কিনারায় রেখে করছো, তার কোনো গ্যারান্টি আছে? তাহলে সাধারণ ক্ষেত্রে তো আমরা ভূমির হিসাবই করি, তাহলে লিখিত মিলিত হবে না। তাহলে লিখে দেওয়া মিলিত হবে না।